আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে অনেকেই নীরবে কষ্ট পান, কিন্তু সংকোচ বোধের কারণে কাউকে বলতে পারেন না। বিষয়টি হলো কোষ্ঠকাঠিন্য। একজন স্বাস্থ্য শিক্ষাবিদ হিসেবে আজ আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে খোলামেলা ও সহজভাবে কিছু জরুরি তথ্য শেয়ার করছি। চলুন জেনে নিই, কেন এমন হয় আর কিভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। কোষ্ঠকাঠিন্য আসলে কি? সহজ কথায়, যখন কেউ সহজে মলত্যাগ করতে পারেন না, সাধারণত 1 থেকে 2 দিন পরপর মলত্যাগ করেন এবং মল শুষ্ক ও শক্ত হয়, তাকেই কোষ্ঠকাঠিন্য বলে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সপ্তাহে যদি 3 বারের কম পায়খানা হয়, তবে তা কোষ্ঠকাঠিন্য। অন্যান্য ঋতুর চেয়ে শীতকালে এই সমস্যাটি একটু বেশি দেখা যায়। এবার আসুন জেনে নিই, কেন এমন হয়। আমাদের খাবারে আঁশ বা ফাইবার কম থাকলে আমাদের বৃহদান্ত্র খাবার থেকে অতিরিক্ত পানি শোষণ করে নেয়। বৃহদান্ত্রের 4টি অংশ রয়েছে। এর মধ্যে সিগময়েড অংশে সবচেয়ে বেশি এবং শেষবারের মতো পানি শোষিত হয়। মল বৃহদান্ত্রে যত বেশি সময় আটকে থাকবে, তত বেশি পানি শোষিত হবে। ফলে মল বের হওয়ার সময় প্রথম অংশের মলটুকু তুলনামূলক বেশি শুষ্ক ও শক্ত হয়ে যায়। কোষ্ঠকাঠিন্য কখন জটিল আকার ধারণ করে? সমস্যাটি যদি 1 থেকে 3 মাসের বেশি স্থায়ী হয় এবং ঘন ঘন হতে থাকে, তবে কিছু মারাত্মক জটিলতা দেখা দিতে পারে, যেমন পাইলস, অ্যানাল ফিশার বা মলদ্বার ছিঁড়ে যাওয়া, মলদ্বার বেরিয়ে আসা, পেট ফাঁপা এবং অরুচি। তাই একে অবহেলা করা একদমই উচিত নয়। এই সমস্যাটি হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা, কায়িক শ্রম বা হাঁটাচলা না করা, পর্যাপ্ত পানি ও তরল পান না করা, নিয়মিত ফাইবার বা আসমৃদ্ধ শাকসবজি ও মৌসুমি ফল না খাওয়া, অনিদ্রা বা ঘুমের অভাবও, অতিরিক্ত চা, কফি, ফাস্ট ফুড ও ভাজাপোড়া খাবার খাওয়া। এছাড়া আয়রন, ক্যালসিয়াম ও ব্যথানাশক ওষুধ গ্রহণ করলে অথবা থাইরয়েড বা কোলনের সমস্যার মতো কিছু শারীরিক রোগ থাকলেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনলে এর জাদুকরী সমাধান সম্ভব। চলুন জেনে নিই কী খাবেন। আপেল, পাকা কলা, নাশপাতি ও আঙুরে প্রচুর আঁশ থাকে। পাকা পেঁপে, পাকা বেলের শরবত ও অ্যালোভেরা জুস কোষ্ঠকাঠিন্যে একদম ওষুধের মতো কাজ করে। সব ধরনের শাক বেশি খাবেন, যেমন পুঁইশাক, পালং শাক, লাল শাক ও কচু শাক। সবজির মধ্যে ঢ্যাঁড়স, পেঁপে, ফুলকপি, পাতাকপি ও কচুর লতি দারুণ উপকারী। দিনে 2 থেকে 3 বার তোকমা দানা, ইসবগুলের ভুসি বা চিয়া সিড খাওয়া খুবই উপকারী। পরিপাকতন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়াতে নিয়মিত টক দই খান। ঘন ঘন পরিমিত পানি পান করুন। পাশাপাশি পানির চেয়ে গাঢ় তরল, যেমন মধু, টক দই, বেলের শরবত, পেঁপের শরবত, অ্যালোভেরা জুস ও আখের রস পান করতে পারেন। সাদা চাল বা আটার বদলে লাল আটা ও লাল চাল বেছে নিন। পান্তা ভাতও এই সমস্যা নিরাময়ে বেশ কার্যকর। তবে আয়রন বা ক্যালসিয়াম ওষুধের কারণে সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার জানাবো যেসব খাবার এড়িয়ে চলবেন। কম আঁশযুক্ত খাবার, যেমন কাঁচকলা ও ময়দার তৈরি খাবার বাদ দিতে হবে। চা, কফি, পিৎজা, ফাস্ট ফুড, চিপস, চকলেট ও ভাজাপোড়া খাওয়া যাবে না। গরু বা খাসির মাংস এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত মশলাযুক্ত ভাজি বা ভুনা খাবারের বদলে কম মশলায় রান্না খাবার খাবেন। কিছু শুকনা খাবার, যেমন মুড়ি, চিড়া, গুঁড়া দুধ, বিস্কুট এবং নুডলস বা পাস্তার মতো খাবার পরিহার করতে হবে। মনে রাখবেন, শরীর আপনার, তাই যত্ন নেওয়ার দায়িত্ব আপনার। একটু সচেতনতা আর সঠিক খাদ্যাভ্যাসই পারে আপনাকে এই অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি দিতে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এরকম ভিডিও নিয়মিত পেতে ফলো দিন। ধন্যবাদ।